হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম শাওন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আননেসেসারি প্রেপোজিশন ইন এ সেন্টেন্স। আমরা অনেক সময় সেন্টেন্সের ভিতরে আননেসেসারি প্রেপোজিশন ইউজ করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে আমার সেন্টেন্সটা রাইটিংটা ভুল হচ্ছে। তো আমরা আজকে দেখি যে কোনগুলো আমরা সব থেকে বেশি ভুল করি। যেমন প্রথমটা আমার আনসার। আনসার মিনিংটাই হচ্ছে রিপ্লাই টু। সো আমরা অনেক সময় কি করি, প্লিজ আনসার টু মাই কোশ্চেন। এটা কিন্তু আমরা বলার সময়ও বলি যে প্লিজ আনসার টু মাই কোশ্চেন, আবার লেখার সময়ও বলি যে প্লিজ আনসার টু মাই কোশ্চেন, কিন্তু আনসারের মিনিংটাই কিন্তু রিপ্লাই টু। সো এখানে আমার প্রিপোজিশনটা ইউজ হবে না, সেন্টেন্সটা রং। দ্বিতীয়ত দেখি যে অ্যাপ্রোচ, কাম নেয়ার টু। অ্যাপ্রোচের মিনিংটাই হচ্ছে কাম নেয়ার টু। তাহলে অ্যাপ্রোচ যখন আমি ইউজ করব তখন আমি টুটা ইউজ করব না। ডোন্ট অ্যাপ্রোচ টু দ্যাট হাউস, ডোন্ট অ্যাপ্রোচ টু দ্যাট হাউস, এখানে ভুল হচ্ছে টু, কারণ অ্যাপ্রোচের মিনিংটাই হচ্ছে কাম নেয়ার টু। আক্স, পুট এ কোশ্চেন টু, কারোর কাছে কোশ্চেন রাখা। আক্স মানেই হচ্ছে পুট এ কোশ্চেন টু। সো আপনি যদি বলেন যে আই হ্যাভ আক্স টু মাই স্যার রিগার্ডিং দিস ইস্যু, সো আমরা কিন্তু বলি, এটা সচরাচর সবসময় বলি, লিখি যে আই হ্যাভ আক্স টু মাই স্যার, আই হ্যাভ আক্স টু মাই টিচার, আই হ্যাভ আক্স টু মাই ম্যানেজার। সো এই টুটা কি ভুল, কারণ আক্স এর মিনিংটাই হচ্ছে পুট এ কোশ্চেন টু। সো ফোর্থ অন দেখি অ্যাটাক। অ্যাটাক মানেই হচ্ছে গো অ্যান্ড ফাইট এগেনস্ট, মানে যাওয়া এবং কারোর বিরুদ্ধে যুদ্ধ করা। অ্যাটাক মানেই হচ্ছে এটা। সো আমরা অনেক সময় বলি যে দে অ্যাটাক এগেনস্ট দ্য এনিমি। সো আমরা বলি, লিখি, সচরাচর এই ভুলটা করি। এখানে কিন্তু কোনো প্রেপোজিশন হবে না, কারণ অ্যাটাকের মিনিংটাই হচ্ছে গো অ্যান্ড ফাইট এগেনস্ট। কম্প্রাইজ, কম্প্রাইজ মানে হচ্ছে কনসিস্ট অফ, কম্প্রাইজ মানে হচ্ছে কনসিস্ট অফ। সো আমরা বলি দ্য বুক কম্প্রাইজেস অফ 5 চ্যাপ্টার। আমরা সচরাচর এই ভুলটাও করে থাকি। সো এখানে অফ হবে না, বিকজ কম্প্রাইজের মিনিংটাই হচ্ছে কনসিস্ট অফ, কম্প্রাইজের ভিতরেই অফ লুকায়িত আছে, আমি ডাবল অফ ইউজ করতে পারবো না। 6 নম্বরটা হচ্ছে এন্টার ইনটু ইউজ করি। আমরা লেখার সময় ইউজ করি এবং বলার সময় ইউজ করি হি এন্টার্ড ইনটু মাই রুম উইদাউট পারমিশন। বাট দেখেন, এন্টার্ড ইনটু মানেই হচ্ছে গো ইনটু, তার মানে এই এন্টার্ডের মধ্যে ইনটুটা আছেই। সো আমি এখানে ইনটুটা ইউজ করতে পারবো না, তার মানে হি এন্টার্ড মাই রুম উইদাউট পারমিশন বলতে পারবো না, হি এন্টার্ড ইনটু। ইনটু অবশ্যই ইউজ করা যাবে না। বাট এখানে একটা কথা বলি, আমি যদি কোনো ডিসকাশন অথবা কনভারসেশনের মধ্যে এন্টার করি তখন সেক্ষেত্রে ইনটু হবে। আমি যদি বলি হি এন্টার্ড ইনটু দিস ডিসকাশন, হি এন্টার্ড ইনটু দিস ডিসকাশন অর হি এন্টার্ড ইনটু দিস কনভারসেশন। সো আমি যদি কনভারসেশন অথবা ডিসকাশন ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার আবার ইনটুটা ইউজ আমি করতে পারবো। বাট আমি যদি বলি যে হি এন্টার্ড ইনটু মাই রুম উইদাউট পারমিশন, তাহলে এই ইনটুটা ইউজ করা যাবে না, কারণ এন্টার মানে হচ্ছে গো ইনটু। লিভ, লিভ মানে হচ্ছে ডিপার্ট ফ্রম। সো আমরা বলি যে আই লেফট ফ্রম ঢাকা লাস্ট উইক, আমি লাস্ট উইকে ঢাকা ত্যাগ করেছি। সো লেফট যদি আমি ইউজ করি তাহলে ফ্রমটা ইউজ করতে পারবো না, কারণ লিভ মানে হচ্ছে ডিপার্ট ফ্রম। তারপরে দেখি রিচ, রিচ মানে পৌঁছানো। তো আমি যদি অ্যারাইভ ইউজ করি সেক্ষেত্রে আমি অ্যাট ইউজ করব। অনেক সময় আমরা বলি যে উই রিচ অ্যাট দ্য স্টেশন অন টাইম, রিচের পরে অ্যাট ইউজ করি। অ্যাটটা ইউজ করা যাবে না, কোনো প্রেপোজিশন ইউজ করা যাবে না, কারণ রিচের ভিতরেই একটা প্রেপোজিশন আছে। সো রিচ মানেই হচ্ছে অ্যারাইভড অ্যাট, সো এই অ্যাটটা ইউজ করা যাবে না। রিজেম্বলস মানে হচ্ছে বি সিমিলিয়ার টু। আমরা অনেক সময় বলি যে হি রিজেম্বলস টু হিজ ফাদার, সে তার পিতার মতো দেখতে। সো এই রিজেম্বলস এর মধ্যেই এই টুটা আছে। সো আমি এখানে টুটা আবার এক্সট্রা করে ইউজ করতে পারবো না, কারণ রিজেম্বল মানে হচ্ছে বি সিমিলিয়ার টু। 10 নম্বরটা দেখি টেল, টেল মানেই সে টু। সো আমি বলতে পারবো না যে আই টোল্ড টু হিম, আমাকে বলতে হবে আই সেইড টু হিম অথবা আই টোল্ড হিম। টুটা আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ টেলের ভিতরেই টুটা আছে। টেল মানে হচ্ছে সে টু। সো আমাকে বলতে হবে আই টোল্ড হিম টু কাম হেয়ার। আমরা অনেক সময় কি করি যে কোনো একটা ওয়ার্ডের সিনোনিম ইউজ করার জন্য আমরা গুগলে সার্চ করি এবং অনেক সিনোনিম চলে আসে, আমরা জাস্ট একটা ইউজ করি। বাট ওই ওয়ার্ডটা দেওয়ার পরে আমার কিন্তু প্রেপোজিশনের দিকে খেয়াল রাখতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি রিচ মানে পৌঁছানো জানেন। সো
আপনি রিচ মানে পৌঁছানো জানেন, সো আপনি রিচের একটা সিনোনিম সার্চ দিলেন, বের হইলো অ্যারাইভ। সো অ্যারাইভ যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে অ্যাট ইউজ করতে হবে। যদি রিচ ইউজ করেন তাহলে কিন্তু আবার অ্যাটটা ইউজ করা যাবে না। সো এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।